আইসিসির অফিসিয়াল কিউরেটর একটা মন্তব্য করেছেন যে পিচে এক্সেসিভ ঘাস রাখা হচ্ছে, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এই মাঠে 10 দিনে 8টা টি20 ম্যাচ খেলতে হবে ওয়ার্ল্ড কাপের, এই কারণে পিচে ঘাস বড় রেখেছে। আপনি একটু এই জায়গাটা ব্যাখ্যাটা দেবেন। আর দ্বিতীয়ত যে জায়গাটা সেটা হচ্ছে ড্রপ ইন পিচে। এর আগেও আমরা খেলা দেখেছি, অস্ট্রেলিয়াতে এডিলেডে ড্রপ ইন পিচে হয়, মেলবোর্নে হয়, পার্থে ড্রপ ইন পিচে খেলা হয়। বাট এই ড্রপ ইন পিচের আসলে সমস্যাটা কোথায়? সেটা কি তৈরি করার সময় ক্লে কন্টেন্ট জনিত কোনো সমস্যা, নাকি প্রবলেমটা এখানে ইনস্টলেশনের সমস্যা? সায়েন্স কি বলে আসলে? এটা পরীক্ষিত উইকেট কিনা আমি জানি না। এটা হয়তো মানে অ্যাডিলেডে যে ড্রপ ইন পিচটা ব্যবহার করা হয় ওটা নিশ্চয়ই ওখানে আছে, প্রয়োজন মতো এটা বসানো হয় আবার উঠানো হয়। এইটা নিশ্চয়ই ব্যবহার করা হয়নি, এটা একটা ফ্রেশ উইকেট খুব সম্ভবত। যেহেতু এটা ফ্রেশ উইকেট, ব্যবহৃত নয়, পরীক্ষিত নয়, বলে দেওয়া খুব মুশকিল যে এর ভেতরে কোনো সমস্যা আছে কিনা। যেটা হয় যে সারফেস ডেনসিটি, একটা সারফেসের ডেনসিটি, ঘনত্ব কেমন সেটার উপর ডিপেন্ড করবে একটা বল পড়লে এটা কীভাবে রিবাউন্ড করবে বা কতটুকু পেস হবে এটার উপরে, এটা একটা জিনিস। আর হলো ফ্রিকশনাল ফোর্স, এই সারফেসটা কতটা রাফনেস কতটুকু আছে বা সফটনেস কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করবে এই বলটা কতটুকু ফ্রিকশন হবে। যত ফ্রিকশন হবে বল ডেভিয়েশন হবে তত বেশি, বল স্পিন করবে বেশি বা সিম করবে বেশি। সো এটা দুটোর উপর ডিপেন্ড করে। কিন্তু ঘাস বেশি রাখার ব্যাপারটা যৌক্তিকতা আছে, কারণ ঘাস যদি না রাখে এতগুলো ম্যাচ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। নাড়া উইকেটে আস্তে আস্তে এটা কিন্তু ডাস্টি হয়ে যাবে এবং স্লো হয়ে যাবে, আরও স্লো হয়ে যাবে, এই ভয়টা হয়তো আছে। কিন্তু সেটা কিন্তু সমস্যা না। উইকেট যদি একটু নিচু হয় বা একটু উঁচু হয় সেটা সমস্যা না, আনইভেননেসটা সমস্যা। সেটাও সমস্যা না যদি টেস্ট ক্রিকেট হয়তো ধরে নিতাম ব্যাটসম্যানের ছেড়ে দিবে, একদিন রানই করবে না, 1 ঘন্টায় হয়তো 3 রান করলো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তো রান করতে হবে তো। সো এটা খুব ডিস্টার্বিং হয়ে যায় যদি আনইভেন বাউন্স থাকে, আনইভেন ল্যাটারাল মুভমেন্ট থাকে। একটা বল একটা জায়গায় হয়তো খুব ঘাস আছে, ওখানে বল পরে স্কিড করছে, পাশে আরেকটা জায়গা যেখানে ঘাসই নেই, নাড়া, ওখানে বল পরে আবার টার্ন করছে। সো একই উইকেটের পাশাপাশি দুটো জায়গায় একটা স্কিড করবে, একটা টার্ন করবে, ব্যাটসম্যান কিন্তু কনফিউজড হয়ে যাবে। কিন্তু সেইগুলি কিন্তু এই ফর্ম্যাটের জন্য মোটেল আইডিয়াল না। এবং যেখানে সবার ধারণা আছে, রিসেন্টলি আমরা আইপিএল দেখার কারণে বোধহয় এটা আরও বেশি হয়েছে, আশা করছি না যে আইপিএলের মতো উইকেট সবখানে হবে।